তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের একটা খুবই ইম্পর্ট্যান্ট আপডেট দিতে চলেছি আমি, এবং সেটা হলো ডাব্লিউপি কনস্টেবল 2025, যেটার ইন্টারভিউ শেষ এবং প্রায় তোমরা শেষ পর্যায়ে চলে এসছো, রেজাল্টের জন্য ওয়েট করছো। তো সেই আপডেটই দেবো। দেখো, আমি তোমাদের আগে আরও ভিডিও দিয়েছি এবং ভিডিওতে বলেছিলাম যে তোমাদের ফেব্রুয়ারি মাসের যেটা লাস্ট উইক অবধি রেজাল্ট চলে আসছে, ঠিক আছে, এটাই আমি বলেছিলাম এবং আমি সেই কথা এখনও বলছি যে তোমাদের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক অবধি রেজাল্ট চলে আসছে, এবং সেটা আগেও হতে পারে কিন্তু লাস্ট উইক অবধি চলে আসছে। এবং তোমাদের এটা বলবো যে রেজাল্ট আসতে আর খুব বেশি দেরি হবে না, তোমরা ওয়েট করো আর কিছুদিন, বেশ কিছুদিনের মধ্যেই তোমরা তোমাদের রেজাল্ট দেখা পাবে এবং যাদের সিলেকশন হয়েছে তারা ফাইনাল প্যানেলে তাদের নাম দেখা পাবে, তাই তাদেরকে আমি খুবই অভিনন্দন জানাই। আচ্ছা, এরপর যেটা বলি, তোমাদের জয়নিং যেটা, ঠিক আছে, জয়নিং তোমাদের ফুল প্রসেস কমপ্লিট, একদম বিহার মেডিকেল অল কমপ্লিট হয়ে যাবে, জয়নিং হয়ে যাবে, সেটা তোমাদের ভোটের আগেই হয়ে যাবে এবং সেটা মার্চের এন্ড অবধি তোমাদের জয়নিং কমপ্লিট করে দেওয়ার কথা চলছে, ঠিক আছে, মানে ভোট ঘোষণার আগেই তোমাদের জয়নিং হয়ে যাবে। এই ছিল আপডেট। আচ্ছা, এরপর যেটা বলি, আমি তোমাদের কাট অফ ভিডিও অনেক বলেছি এবং ফাইনালি আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, আমার কাট অফ যেটা আমি বলেছিলাম অনেক অ্যানালাইসিস করে বানানো, এবং আজকে বেশি অ্যানালাইসিসে যাব না, আমি তোমাদের কাট অফটা জাস্ট আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা রেজাল্ট বেরোবে কিছুদিনের মধ্যেই, এই 1 উইকের মধ্যেই রেজাল্ট আসবে। আচ্ছা, তো তোমরা মিলিয়ে দেখে নিও, আর এবং আমিও বুঝতে পারবো যে আমার অ্যানালাইসিস করাটা কতটা সঠিক, ঠিক আছে, এটা অনেক অ্যানালাইসিস করে বানানো। তো ইউআরের যেটা মেন সেটা গেছিলো 48.50, এবং যেটা ফাইনাল কাট অফ যেতে চলেছে সেটা হলো 61 থেকে 63। আচ্ছা, এসসির যেটা গেছিলো সেটা ছিল 39.25। আচ্ছা, এসসির যেটা যেতে চলেছে সেটা হলো 51 থেকে 54। আচ্ছা, এরপর চলে আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 32.50, এবং এসটির ক্ষেত্রে যেতে চলেছে যেটা 44 থেকে 46। আচ্ছা, ওবিসি এ এবং ওবিসি বি, এই দুটো আমি বারবার বলছি কম বেশি কাট অফ প্রায় সেম যাবে, কারণ অনেক ইন্টারচেঞ্জ হয়েছে, খুব একটা বেশি ডিফারেন্স থাকবে না। ওবিসি এ যেটা যাবে সেটা হলো 41.50 গেছিলো, এবং সেটা যাবে 55 থেকে 57। আচ্ছা, ওবিসি বি 41.25, এবং এর কাট অফ যাবে 54.5 থেকে 56.5। আচ্ছা, এরপর একটা ক্যাটাগরি যেটা অ্যাড হয়েছে সেটা হলো ইডব্লিউএস, ইকোনমিক উইকার সেকশন। তো এর কাট অফ গেছিলো 28, এবং এই কাট অফ যেটা বলেছিলাম আমি, বলেছিলাম অনেকে অ্যানালাইসিস করতে পারেনি, আমি এটা বলেছিলাম যে তোমাদের 26 মতো যাবে +-2 ধরে, তো 28 গেছিলো, একদম সঠিক বলেছিলাম, এবং এটাও এবারে সঠিক বলবো, এবং এটা যাবে 42.45। আচ্ছা, এই ছিল কাট অফ। তো আমি বলবো তোমাদের যাদের মার্কস একদম গোড়ায় রয়েছে বা বেশি রয়েছে তাদের চিন্তিত হওয়ার কিছু ব্যাপার নেই, কারণ তোমাদের ইন্টারভিউ যেরকম হয়েছে সেরকম তোমরা মার্কস পাবে। যাদের 48.50 মার্কস রয়েছে তারাও ইন্টারভিউতে 13+ পেয়ে তোমরা ফাইনাল সিলেক্টেড হবে অনেকজন, এবার অনেকজন যারা 55+ আছে তারাও ইন্টারভিউ খারাপ দিয়ে ফাইনাল সিলেকশন হবে না। তো তোমরা যদি ভালো ইন্টারভিউ দিয়েছো তো বেশি চিন্তিত হবে না, ইন্টারভিউতে মার্কস ভালো দেয় যারা দেয়, ঠিক আছে, 13, 14, 12 তো একদম পাওয়াই যায়, তো তোমাদের সিলেকশন হবে যারা ভালো ইন্টারভিউ দিয়েছো। আচ্ছা, এরপর অনেকে কমেন্ট করবে লেডি কনস্টেবলের কাট অফের ভিডিও আমি অলরেডি ভালোভাবে অ্যানালাইসিস করে বলে দিয়েছি, তো এই ক্ষেত্রে এই ভিডিওতে আর বলছি না। যেটা বলতে চলেছি যে লেডি কনস্টেবলের তো প্রায় অলমোস্ট সবারই সিলেকশন হবে। তো এবং যারা ইন্টারভিউ ভালো দিয়েছে খুব কমজন, যারা 1% থেকে মানে 1 থেকে 5%, যাদের ইন্টারভিউ খুবই খারাপ হয়েছে, যারা সিলি মিস্টেক করেছে বা ব্যবহার ঠিক করেনি বা কিছু ভুল করেছে, তো তাদেরই হবে না সিলেকশন, বাকি তোমরা অলমোস্ট সবাই সিলেক্টেড হবে। তো যারা কাট অফ দেখোনি আমি অলরেডি বানিয়েছি, তোমরা দেখে নিতে পারো, আমি এই ক্ষেত্রে বললাম না। আচ্ছা, এরপর তো এর আগে আমি একটা বলেছিলাম তোমাদের এই যে ভিআর মেডিকেল এই রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে, তোমরা অনেকের কমেন্ট করেছো এবং তোমাদের অনেক কোয়ারি রয়েছে, তো আমি তোমাদের সকল কমেন্টগুলো আমি পড়েছি, আমি ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া আমার সম্ভব হয়নি, কিন্তু আমি কমেন্টগুলো পড়েছি এবং তার জন্য আমি একটা ভিডিও তোমাদের জন্য রেডি করে রেখেছি, ঠিক আছে। তোমাদের যা জিজ্ঞাসাবাদ ছিল যে কারুর কাস্ট সার্টিফিকেটে ভুল আছে, কারুর অ্যাড্রেসে ভুল আছে, কারুর বার্থ সার্টিফিকেট নেই, এ সকল যে ভিআর কীভাবে জলদি হবে,
যেটা বলছিলাম তোমাদের যে এই ফার্স্ট লট যেটা হবে ফার্স্ট লট, তো সেই ফার্স্ট লটে কীভাবে জয়েনিং করবে, এমন হবে যে কারুর জয়েনিং হবে এই মার্চ মাসেই হয়ে যাবে, মার্চ 2026-এ, আবার কারুর হবে 2 বছর পর 2028-এ 2027-এ। তো তোমরা ফার্স্ট ব্যাচে কীভাবে জয়েন করবে, তো এই সকল নিয়ে আমি বলেছিলাম এবং এই ভিডিওটা আমার রেডি আছে, আমি রেজাল্টের জন্য ওয়েট করছি। তো যাই হোক, আমি আপলোড করেই দেবো, কারণ তোমাদের যে সকল ডকুমেন্টসগুলো রেডি করতে হবে সেই সকল ডকুমেন্টসগুলো তোমরা রেডি করে রাখো যাদের মার্কস ভালো আছে, তো তাই আমি ভিডিওটা আপলোড করেই দেবো। তো এই ছিল কিছু ভিআর মেডিকেল, আমি ফুল প্রসেস তোমাদের বলে দেবো ভিডিওটাতে কীভাবে কী করবে এবং জয়েনিংটা কীভাবে জলদি করবে, ফার্স্ট লটে জয়েনিং হবে। এবং আমি এটা 100% কনফার্ম দিয়ে বলতে পারি যে তাও কিছুজন ভুল করবে, সিলি মিস্টেক করবে এবং তারা একই সাথে প্যানেল অনুযায়ী তারা জয়েনিং করতে পারবে না এবং কিছুজন আবার লেট জয়েনিং হবে, তাদের সিনিয়রিটি কমে যাবে, তারা স্যালারি কম পাবে, প্রমোশন কম হবে, মানে খুব অনেক প্রবলেম হবে প্রত্যেকটা ব্যাচের সাথে, যেটা নর্মালি হয়, তাদের নিজেদের দোষেই হয়। তো যাই হোক, আশা করি যারা আমার সাথে থাকবে তাদের এই ভুলটা আমি হতে দেবো না, যদি তোমরা আমার গাইডলাইন ফলো করো। আচ্ছা, যাই হোক, আর যেটা বলছি, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো এবং তোমাদের কোয়ারি যা থাকবে তোমরা কমেন্টে বলবে, আমি নেক্সট ভিডিওতে এনে আমি সব প্রবলেম সলিউশন দিয়ে দেবো। এবং তোমরা যে সকল কমেন্ট করেছো আগের ভিডিওতে, তাদের জন্য আমার ভিডিও রেডি করা আছে যে কীভাবে ভিআর মেডিকেল করবে, কীভাবে কী ভুল করবে না, কী কী ডকুমেন্টস লাগবে। তো তোমরা ভিডিওটার জন্য ওয়েট করো, আমি দিয়ে দেবো, তোমাদের রেজাল্ট জলদি প্রকাশিত হতে চলেছে, কাট অফ বলে দিলাম, তোমরা মিলিয়ে নিও এবং তারপর তোমরা আমাকে কমেন্টে জানাবে যে স্যার আপনি যেটা বলেছিলেন সেটা সঠিক, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক, ঠিক আছে? জয় হিন্দ, আজকে এই পর্যন্তই।